খামারের সফলতার মূল চাবিকাঠি হলো তার ব্রুডিং ব্যবস্থাপনা যদি ভালো হয় সেই ক্ষেত্রে তার বাচ্চার কোয়ালিটি ভালো থাকবে, বাচ্চা বড় হলে অসুখ বিসুখ কম হবে, বাচ্চা সুস্থ থাকবে, বাচ্চা গ্রোথ আসবে ভালো। মানে মোট কথা ব্রুডিং ব্যবস্থাপনা ভালো হওয়া মানে একজন খামারের 50% সফলতা চলে আসে। তবে যে ব্রুডিংকালীন অবস্থায় এমন সমস্যার সম্মুখীন হয় নাই, এটা একটা কমন সমস্যা। এই সমস্যাটা সাধারণত হয় আপনার ব্রুডিং অবস্থায় যদি তাপমাত্রা কম থাকে, বাচ্চা ব্রুডারে যদি তাপমাত্রাটা কম থাকে সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাটার সম্মুখীন হয়। অধিকাংশ খামারি নতুন হোক আর পুরাতন হোক এই সমস্যার সম্মুখীন হয়নি এমন কোনো খামারি পাওয়াটা খুব কঠিন ব্যাপার। তো এই সমস্যার কিন্তু একটা সহজ সমাধান আছে। আজকে আপনারা দেখবেন এটার সমাধান কি, আমি আপনাদেরকে দেখাবো এটার সমাধান কি। আপনারা দেখুন এই সমস্যার সমাধানগুলো। আপনারা যে বাচ্চাগুলোর এরকম পিছনে পায়খানা আটকা যাবে এগুলি এভাবে পরিষ্কার করে দেবেন। আসলে এইভাবে পায়খানা আটকে গিয়া বাচ্চাগুলো হয় কি আপনার পায়খানা করতে পারে না। পায়খানা না করতে পারার ফলে ওদের পায়খানা আটকে যায়, আটকানোর ফলে ওরা পায়খানা ক্লিয়ার হয় না, তখন এই বাচ্চাগুলো কিন্তু মারা যায়। আপনারা এইভাবে একটা কাঠি কিংবা যে কোনো একটা কিছু নিয়ে এই পায়খানাগুলো পরিষ্কার করে দিবেন। পাশাপাশি আরেকটা কাজ করবেন আপনারা, সেটা হচ্ছে আপনাদের ব্রুডারে তাপমাত্রাটা বাড়িয়ে দিবেন। যদি বাচ্চার তাপমাত্রা বেড়ে যায় তাহলে এই সমস্যা থেকে আপনারা 90% সমাধান পাবেন। এভাবে পরিষ্কার করে দিন। এই যে দেখুন, এই যে বাচ্চার পায়খানা আটকে গেছে, যার কারণে বাচ্চার অবস্থা খুব শোচনীয়। এটা বাঁচানোটা কঠিন হয়ে যাবে, তারপরেও চেষ্টা করলাম, দেখা যাক। এই যে দেখেন ভিতরে এই যে পায়খানা আটকে গেছিল, এই যে দেখেন। আর এই সমস্যার কারণে এই বাচ্চাগুলি মারা যাবে। তো আপনারা এই কাজটা খুব সূক্ষ্মভাবে করবেন যাতে করে বাচ্চা আঘাতপ্রাপ্ত না হয়। আর সর্বোপরি সবচেয়ে প্রধান যে কাজটা, এটা তো আক্রান্ত হওয়ার পরের চিকিৎসা, কিন্তু আক্রান্ত যাতে না হয় সেজন্য আপনারা ব্রুডারে তাপমাত্রা বাড়িয়ে দেবেন। পাশাপাশি আপনারা একটা মেডিসিন ব্যবহার করবেন, সেটা হচ্ছে মেডিসিনটা, এটা হচ্ছে লেবুম্যাক্স, লেবুফ্লক্সাসিন গ্রুপের একটা ঔষধ। এটা আপনার ঠান্ডার জন্য খুবই কার্যকরী একটা ঔষধ এবং ছোটো বাচ্চার ব্রুডারের বাচ্চার জন্য খুবই কার্যকরী একটা ঔষধ। এটা আপনারা 1 মিলি পানির সাথে 1 মিলি ঔষধ 1 লিটার পানির সাথে মিশিয়ে দিন 2 বেলা করে দিবেন, দেখবেন আপনাদের এই সমস্যাটা থাকবে না। পাশাপাশি আপনারা রেনাসি ব্যবহার করবেন। এটা হচ্ছে রেনাসি, আপনারা এই ঔষধটা ব্যবহার করবেন। এটা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি আপনার ওদের বাচ্চার খাবারের চাহিদা পূরণ করে। মানে খাবারের ব্যাপারটা হচ্ছে কি, আসলে খাবারটা বেশি খায় আর কি, ক্ষুধা বৃদ্ধি করে, এরকম জাতীয় ওষুধ। এটা আপনারা এটা ব্যবহার করবেন, সাথে আপনারা লেবুম্যাক্স ব্যবহার করবেন। তাহলে আপনারা এই যে একটা সমস্যা, এই সমস্যা থেকে আপনারা শতভাগ সমাধান পাবেন। এই যে দেখুন বাচ্চাটা একই বয়সের বাচ্চা, অথচ আগে যে বাচ্চাগুলো দেখাইছি আর এই বাচ্চাটা কিন্তু একই বয়সের, অথচ দেখুন ওর সাইজ নেই। ওর পিছনে দেখুন এই যে মল কীভাবে ময়লা আটকায় রয়েছে, ও আসলে এখন পায়খানা করতে পারতেছে না, যার জন্য আজকে ওর এই অবস্থা। আপনারা বাচ্চাগুলোকে ধরবেন এভাবে, আসলে একটা কিছু দিয়ে ওদের পায়খানার রাস্তাটা পরিষ্কার করে দেবেন, দেখবেন মোটামুটি সুস্থ হয়ে যাবে বাচ্চাগুলো, আশা করা যায়। হয়তো অনেক ক্ষেত্রে বাচ্চা মারা যায়, কিছু করার থাকবে না। তো ওই যে দেখুন, আমি এটাকে পরিষ্কার করে দিলাম, এই যে পরিষ্কার করে দিলাম। দেখা যাক, ওর অবস্থা খুব শোচনীয়, জানি না বাঁচবে কি না, তবে আশা করি বাঁচবে। হয়তো ওর গ্রোথ কম থাকবে, তো বেঁচে যাবে, এটা নিশ্চিত আশা করা যায়।
এভাবে পরিষ্কার করে দিন। আর বিশেষ করে আপনারা সবচেয়ে বেশি যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে গিয়ে আপনাদের বুড়ারের তাপমাত্রা বাড়িয়ে দিতে হবে। এই সমস্যাটা সাধারণত হয় যদি বুড়ারের তাপ কমে যায়, সেই ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। এই যে দেখুন, পরিষ্কার করে দিলাম, শেষ। এই যে পরিষ্কার করে দিলাম, আশা করি বাচ্চাটা বেঁচে যাবে।